আমরা শরীক হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তর অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কারবার হযরত ইসরাঈল কেবলা একটা জীবনী, তার সম্পর্কে আলোচনা করতে গেলে জানাজার মাঝে কখনো সম্ভব নয়, কারণ যার ব্যাপারে একটি জীবনী লেখা সম্ভব, হয়তো বা জীবনী লেখাও। সুতরাং তিনি সম্পর্কে এই 2 মিনিটে কথা বলার মতো কোনো সুযোগ নেই। সত্যি কথা যে আমি শুনেছি যে হুজুর অসুস্থ, কিন্তু ইদানিং কয়েকদিন মনের মধ্যে এমন অস্থিরতা সৃষ্টি হলো, হুজুরের প্রতি এমন আকর্ষণ সৃষ্টি হলো যে আমি এখনো দেখতে যেতে পারতেছি না। নিজেকে অনেক বড় অপরাধী এই কয়েকদিন মানে একদম অস্থির করে যাই করবে জানেন। তারপরে গেলাম 2 দিন আগে গিয়ে দেখলাম যে আইসিইউতে, সেখানে হুজুরকে এক নজর দেখে আমি চলে আসলাম। আজকে হুজুর আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই বছর আমরা অনেকগুলো আল্লাহর ওলিকে হারিয়েছি। আমরা এই বছর হারিয়েছি। কুমিল্লার রহমান শরীফের হযরত বিশ্বাসকে আমরা এই বছর হারিয়েছি। মহান আমরা বলছেন না। আর আজকে আমরা জামালনগর শরীফের হযরত বিশ্বাসকে আমরা হারিয়েছি। তিনি ব্যাপারে এই মুহূর্তে আমার বলার সুযোগ নেই। তো এইভাবে সবাইকে চলে যেতে হবে, কেউ মনে থাকবে না। বন্ধুরা মন্দির চলে গেছেন, সারসিনার হযরত বিশ্বাসকে চলে গেছে, শাহজাহান হুজুর চলে গেছে, কিন্তু তাদের যে খেদমত এখনো অত্যন্ত বলিষ্ঠ ভাবে বাংলাদেশে চলতেছে। কি বলে চলতেছে কিনা? সুতরাং আমাদের হযরত বিশ্বাসগুলো চলে গেছেন, এটা স্বাভাবিক, আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু হুজুর কেবলা যেই মেহনত করে যে বাগান সাজিয়ে রেখেছেন, এই বাগান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর করে কায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে পরবর্তী যিনি দায়িত্ব পালন করবেন, যে দরবারের তিনি বদিরশীল হয়েছেন এবং দরবারের খোলাফায়ে কেরাম, জামাতা এবং সংশ্লিষ্ট সকলে মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্ত শুনলাম। বর্তমান মদিনা জামাত আমাল্লা দরবার শরীফের বিষয়ে করেন হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার পীর সাহেব, এতে আমরা সবাই খুশি। আমি খুশি, আমরা সবাই খুশি কিনা? আশা করি ইনশাআল্লাহ। হুজুর তো দেখেছেন, কিন্তু তার ফলাভিষিক্ত যিনি হয়েছেন তাকে কিন্তু সহবত দিয়ে, তালিম দেওয়া দিয়ে ওই ভাবেই গঠন করে দিয়ে গেছেন। ইনশাআল্লাহ তার নেতৃত্বে এই দরবারের খেদমত, দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেদমত আরো বলিষ্ঠভাবে চলবে ইনশাআল্লাহ। সকলের দোয়া সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এবং অনেক পীর মাস্টার এসেছেন যাদের নাম আমি বলতে পারছি না, অনেক ওলামায়ে কেরাম এসেছেন এবং অনেকে বক্তব্য রাখার দরকার ছিল, কিন্তু সেই সুযোগ নেই, সময়ের অভাবে। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনেক আমাদের